হ্যালো ভিউয়ার্স, হাউ আর ইউ? আজ আমরা জানব আমাদের অতি আগ্রহের একটা বিষয় নিয়ে, যা আমরা অনেক সময় নিজেই নিজের কাছে প্রশ্ন করি যে এমনটা কেন হয়? মানুষ কেন এক একজন এক এক রকম, কেউ কালো, কেউ সাদা, কেউ শ্যামল। আর এমনটা হওয়ার মূল কারণ হলো অতিরিক্ত মেলানিন। আমাদের ত্বকে তো অনেক উপাদানই থাকে, এরকমই একটি উপাদান হলো মেলানিন। মানুষের গায়ের রং সাদা বা কালো হয় মূলত ত্বকে এই মেলানিনের উপস্থিতির কারণে। মেলানিনের কম বা বেশি থাকার উপর নির্ভর করে একজন মানুষ সাদা হবে না কালো হবে। যা শরীরে মেলানিন যত বেশি, সে তত কালো। এই মেলানিন ত্বকে আল্ট্রাভায়োলেট রে বা অতি বেগুনি রশ্মির প্রভাব নিয়ন্ত্রণ করে। অতি বেগুনি রশ্মি আমাদের ত্বকে প্রবেশ করে ভিটামিন ডি তৈরি করে। আবার এই অতি বেগুনি রশ্মি যদি আমাদের ত্বকে বেশি হয়ে যায়, তাহলে কিন্তু সমস্যা, স্কিন ক্যান্সার বা ত্বকের ক্যান্সারই হয়ে যেতে পারে। এখন একটু খেয়াল করলে দেখবে যে সব অঞ্চলে সূর্যের তাপ যত বেশি, সেসব অঞ্চলে লোকজন তত কালো। আর যেসব অঞ্চলে সূর্যের তাপ যত কম পড়ে, সেসব অঞ্চলের মানুষ তত সাদা। কারণ সূর্যের তাপ বেশি মানে গায়ে সূর্যের অতি বেগুনি রশ্মিও পড়ে বেশি। আর সেই বেশি পরিমাণ অতি বেগুনি রশ্মি ঠেকাতে মেলানিনও বেশি প্রয়োজন হয়। আর বরফ পড়া দেশগুলোতে তো ঠিক তার উল্টো, তাই ওখানকার মানুষের গায়ের রঙও সাদা। আর তাই আফ্রিকার গনগনে আবহাওয়ায় মানুষগুলোর শরীরে মেলানিনও থাকে বেশি, গায়ের রঙও কুচকুচে কালো। পৃথিবীতে কোটি কোটি মানুষের মধ্যে কেউ কালো, কেউ সাদা, কেউ শ্যামল বর্ণের হয়ে থাকে। কিন্তু কেন? যদি সব মানুষের গায়ের রং এক হতো, তাহলে কেউ কাউকে নিশ্চয়ই অপছন্দ করতো না, কিংবা নিজে ফর্সা বলে কেউ অহংকার করতো না। তাই অনেকের মনেই প্রশ্ন জাগে, মানুষের গায়ের রং ঠিক কী কারণে আলাদা বর্ণের হয়েছে। বিজ্ঞান এর নানা রকম বর্ণনা দিয়েছে, তবে অনেকের আগ্রহ কুরআন ও হাদিস এ প্রসঙ্গে কী বলছে। এ প্রসঙ্গে কুরআন ও হাদিসের বেশ কিছু বর্ণনা পাওয়া যায়। আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা থেকে একটি বর্ণনা পাওয়া যায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, নিশ্চয়ই আল্লাহ তাআলা আমাদের এক মুঠো মাটি থেকে সৃষ্টি করেছেন এবং এই মাটি তিনি জমিনের সব জায়গা থেকে নিয়েছেন, যার কারণে আদম সন্তান হয়েছে জমিনের প্রাকৃতির মতো, কেউ লাল, কেউ কালো, কেউ সাদা ও কেউ হলুদ, এমন নানা বর্ণের। এভাবে কেউ হয়েছে নরম স্বভাবের, কেউ হয়েছে কঠিন, কেউ ভালো, আবার কেউ বা খারাপ। তিরমিজি ও ইবনে হিব্বান। এই হাদিস পড়লেই স্পষ্ট হয়, মানুষের এক এক রকম বর্ণ ও এক এক রকম স্বভাব আল্লাহ একান্ত সৃষ্টি ও মানুষের তাকদীর অনুসারে হয়েছে। মানুষ হয়েছে তার উপাদানের ধরন অনুযায়ী। যে কালো মাটি থেকে সৃষ্টি, তিনি কালো বর্ণের। যে সাদা বা লাল মাটি থেকে তৈরি, তিনি সাদা বা লাল হয়ে থাকেন। এই বিষয়টি সবারই জানা। পৃথিবীর সব জায়গায় মাটি এক বর্ণের নয়। আফ্রিকার মাটি আবার যুক্তরাষ্ট্রের মাটির মধ্যে রাত দিন তফাৎ, যে কারণে তাদের চেহারাও আমরা পুরোপুরি ভিন্ন দেখতে পাই। আবার মাটির স্বভাবও বিভিন্ন ধরনের হয়ে থাকে। কোথাও কাদামাটি, কোথাও বা পাথরের মতো শক্ত। সেই মাটি অনুযায়ী মানুষের স্বভাবও হয়ে থাকে তেমনই নরম ও কঠিন। এগুলো আল্লাহর কুদরত ও মহান ক্ষমতার নিদর্শন। তিনি চান সকল মানুষ তার ক্ষমতার অধীনে থাকুক। তিনি তার প্রজ্ঞা অনুসারে যেভাবে ইচ্ছা সৃষ্টি করতে পারেন, কেননা তিনি যা চান যেভাবে চান করতে পারেন। পবিত্র কোরআনে বর্ণের এই ভিন্নতা নিয়ে আল্লাহ বেশ কিছু আয়াত নাজিল করেছেন। সেখানে তিনি উল্লেখ করেছেন, বর্ণের এই ভিন্নতায় জ্ঞানীদের মধ্যে নিদর্শন রয়েছে। সত্যি এটি নিয়ে কেউ চিন্তা করলে বেশ কিছু বিষয় খুব সহজেই ধরা পড়ে। আল্লাহ বলেছেন, আর নিদর্শনাবলীর মধ্যে রয়েছে আকাশ ও পৃথিবীর সৃষ্টি এবং তোমাদের ভাষা ও বর্ণের ভিন্নতা। নিশ্চয়ই এর মধ্যে নিদর্শনাবলী রয়েছে জ্ঞানীদের জন্য। সূরা রুম আয়াত 22। আল্লামা শানকিত রহমাতুল্লাহি বলেন, একাধিক জায়গায় আল্লাহ তাআলা পরিষ্কার ঘোষণা করেছেন, মানুষের রং ও বর্ণের পার্থক্য অথবা তার অন্যান্য সৃষ্টির মধ্যে তারতম্য আল্লাহর সৃষ্টি ক্ষমতার বহিঃপ্রকাশ। এসব বস্তুর বিভিন্ন রং ও বর্ণ তার মহান সৃষ্টি ও নিখুঁত পরিকল্পনার ফসল। আদওয়াউল বায়ান 6 থেকে 173।
মানুষ ইচ্ছে করলেই গবেষণার মাধ্যমে বের করতে পারবে মানব রং এ তারতম্যের বিষয়। আর মানুষের হিকমত তো হলো তার সৃষ্টিকে মেনে নেয়া, কেন তিনিই উত্তম বিধানদাতা। সূরা আল ইমরানের ৭ নং আয়াতে আল্লাহ তাআলা বলেন, তিনি তোমার প্রতি যে গ্রন্থ অবতীর্ণ করেছেন তার মধ্যে আছে বিধান সংবলিত আয়াত, এগুলোই কিতাবের মূল, আর অন্যগুলো মুতাশাবিহাহ, যা প্রচ্ছন্ন। যাদের অন্তরে বক্রতা রয়েছে তারা ফিতনার উদ্দেশ্যে এবং ভুল ব্যাখ্যার অনুসন্ধানে মুতাশাবিহ আয়াতসমূহের পেছনে লেগে থাকে, অথচ আল্লাহ ছাড়া কেউ এর ব্যাখ্যা জানে না। আর যারা জ্ঞানে গভীরতা রাখে তারা বলে, আমরা এগুলোর প্রতি ঈমান আনলাম, সবগুলো আমাদের প্রতিপালকের পক্ষ থেকে, আর বুদ্ধিমানেরই উপদেশ গ্রহণ করি। সুতরাং আমরা তো বুঝতেই পারলাম যে আমাদের শরীরের এই তারতম্যের কারণ কি, কেন আমরা এক একজন এক এক রকম হয়, কেন কেউ রাগী, কেন কেউ ঠান্ডা, কারো অনেক বুদ্ধি বেশি, কারো আবার একটু বুদ্ধি কম, কেউ অনেক সাদা, কেউ কালো। এমনটা সব কিছুরই মূল কারণ আল্লাহর কুদরত, এটাই মূল কারণ। আর বিজ্ঞানের দৃষ্টিতে কোরআনে যেটা বলা থাকে তারপর থেকে সেইখান থেকে গবেষণা করে সেখান থেকে নিয়েই মূলত বিজ্ঞান হয় কিছু, মানে যেগুলো আর কি আমরা বিশ্বাস করতে পারি। তবে বিজ্ঞান আর কোরআন সম্পূর্ণ ভিন্ন, বিজ্ঞান যেটা বলে আর কোরআন যেটা বলে সম্পূর্ণ আলাদা আলাদা হয়। সুতরাং আশা করি বুঝতে পারছেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং।